চিকেন তো অনেক রকমই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। অপূর্ব টেস্টি রেসিপি কিভাবে তৈরি করছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে আর সহজেই ভাজা হয়ে যায়। এবার দেখুন ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একবার হলেও বাড়িতে এইভাবে রেসিপিটা রান্না করে দেখুন। এবার তেলের মধ্যে আমি লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এর থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে ছুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ এটাকে ভালোভাবে কষতে থাকবো। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে বলবেন কেমন হয়েছে রেসিপিটা, বাড়িতে হলে ট্রাই করে দেখুন। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে তখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও অপূর্ব চলে এসেছে। এবার এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিচ্ছি আমি 2 চামচের মতন। টমেটো সসটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দেখুন এর মধ্যে 4টে গোটা পেঁয়াজ আর 2টো গোটা রসুন আমি দিয়ে দিলাম। এইগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন এর সাথে এবার চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মশলার সাথে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু সময় ধরে রান্না করতে হবে। এটাও ঠিক মশলার সাথে মাখানো হয়ে গেছে। মশলার সাথে দেখুন মাখানো হয়ে গেছে। এবার 4টে কাঁচা লঙ্কা আর আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে। এটাকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতন জলও দিয়ে দিয়েছি। এটাকে সেদ্ধ করতে দিচ্ছি 15 মিনিটের মতন। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল করেছি, আপনারা চাইলে এটাকে একটু কষাও করতে পারেন। রসুনটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো গলে গেছে। পেঁয়াজগুলোকে আমি খুঁজে পাইনি, সেগুলো গলে গেছে। ঠিক এইভাবে অপূর্ব টেস্টি রেসিপি একবার হলেও বাড়িতে রান্না করে দেখুন। এবার দেখুন অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। পরিবেশনের জন্য বাটিতে আমি তুলে ফেলছি। দেখুন অপূর্ব দেখতে লাগছে। নমস্কার।